স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 196 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে, প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের পার্টটা সলভ করছি। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে 0 ডিগ্রি ও 32 ডিগ্রি। 2. Zn প্লাস CuSO4 থেকে ZnSO4 প্লাস Cu এই বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। 3. লিনতাপ পদার্থের অবস্থান্তর ঘটায়। 4. Na প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হল 10। 5. তাপ পরিমাপ করার যন্ত্র হল ক্যালোরিমিটার। 2 এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। 1. কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা বের করার জন্য দুটোকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 23 থেকে 11 বিয়োগ করলে অ্যান্সার আসবে 12, সুতরাং নিউট্রন সংখ্যা হয়ে যাবে 12টি। 2. তাপ পরিমাপের এসআই একক কি? জুল। 3. পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখো। মৌলটির নাম হলো কপার বা তামা, আর চিহ্ন হচ্ছে Cu। 4 প্রশ্ন, 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হয়? 10 গুণিতক 80 ক্যালোরি, কারণ 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপের প্রয়োজন, সুতরাং 10 গ্রাম বরফের জন্য সেটাকে 10 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে অ্যান্সার আসবে 800 ক্যালোরি। 3 এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? আমরা জানি সেলসিয়াস C ও ফারেনহাইট F এই